হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বিপত্তারিণী পুজো দিতে এসেছি। আমি ফুটতে আর এখানে আছে ডুগু। আরে প্রচুর ভিড়। আমাদের সব নামা হয়ে গেছে। এই যে ঝুড়িতে ফুল, মিষ্টি, ফল ও নিয়ে নিয়েছে। শুধু পুজো দেওয়ার পালা। কি ভিড় বলতো, যেমনি ভিড় আর তেমনি রোদ উঠেছে, গরম। অন্যান্য সময় দেখবি কাদা কাদা হয়ে থাকে, মাথা গরম হয়ে গেছে। এই যে আমরা মা বিপত্তারিণীর একদম পুজো দিতে বসে গেছি, পুরো ফাঁকা পেয়েছি। আর এখানে কালীঘাটে কিছু কিছু জায়গায় খাট বা নিচে মানে চট পেতে বা পেতে পাতা হয়, ওখানেই পুজো দেওয়া হয়। তো এখানেই আমরা পুজোটা আজকে দিয়ে নিলাম। আর এখানে পূজারি আর কি ব্রত কথা শোনাবে, তা তোমরা সবাই শোনো। মুচুনিকে ফল মূল আহার সামগ্রী দিয়ে খাওয়াতে হবে, কিন্তু মুচিনি কিছু দিতে পারতো না। সে বলতো আমি তো দিতে পারিনি, তোমার কাছে এরপরে যায়। একটা সময় আছে মুচিনি বলে, মুচি তোমার কাছে একবার চাই বলেছিল, তুমি আমাকে দাও কি তোমাদের গোমাংস রান্না করো, গোমাংস আমাকে দাও, দেখবো আমি দেখবো, আমরা দেখবো, খাবো না। তো নিয়ে যায়, সুন্দর করে গোমাংস রন্ধন করে নিয়ে যায় রানীর কাছে। সই নিয়ে যায়, দেখে এবারে ওই যে ব্যাপারটা, সে রানী এটা দেখে রেখে দেয় কাপড় টাকা দিয়ে, কিন্তু এটা দেখে একটা চাকর। এবার রানীর রাজা ডাকে, রাজা শুনে রেগে যায়, সে রানীকে ডাকে, বলে এটা কি ঘটনা ঘটেছে, যদি ঘটে তোমার শিরোচ্ছেদ। রানী তো কান্না ভেঙে পড়ে, কী করবে, কোথায় যাবে ভেবে পায়নি। তখন মা বিপত্তারিণীকে ডাকতে থাকে। মা বিপত্তারিণী তার কাছে আসে, কী হয়েছে বল। এই ঘটনা ঘটেছে, ঠিক আছে। ওই গোমাংস ফুলে পরিণত হয়েছে, সত্যি সত্যি গোমাংস ফুলে পরিণত হয়েছে। তারপর রাজা যখন গোমাংস দেখলো, তখন তাহলে তো মিথ্যে কথা। তখন একে ওই চাকরকে গ্রেফতার করল। চাকর তাহলে এই যে বিপদ, এই বিপদ থেকে মুক্তি পেল কীভাবে? মা বিপত্তারিণীকে ডাকার জন্য। মা বিপত্তারিণীকে যদি ডাকা যায় বিপদের সময়, নিশ্চয়ই তিনি মন দিয়ে ডাকবেন, নিশ্চয়ই সেই বিপদ দিয়ে মুক্তি করবেন। আমরা পুজো টুজো দিয়ে ডালপুরির দোকান থেকে গিয়ে ডালপুরি খেলাম, ও আমি আর ডুগু। আর এখন তো আইসক্রিম খাওয়া হচ্ছে। ডালপুরি আমি খাওয়ালাম, আইসক্রিমও খাওয়াচ্ছি, সবাইকে ট্রিট দিচ্ছি। আমার ইচ্ছা শেষ, আইসক্রিম খাওয়াচ্ছি। পুজো দিয়ে এখন গড়িয়াহাট দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। বিপত্তারিণী পুজো দিয়ে চলে আসলাম। এই যে হাতের ডোর, বিপত্তারিণীর ডোর। আর এখানে যে কালীঘাটে পুজো দিয়েছিলাম, এটা দেখো ঝুড়ির মধ্যে সব ফল আর মিষ্টি একেবারে কিনে পুজো দিয়েছি। বাড়ি এসেছি, বাবা মুখ চোখ পুরো কালো হয়ে গেছে। আর কী গরম আর কি কষ্ট। সব থেকে আমার মানে লেটেস্ট লেগেছে যেটা, সেটা হলো ঝুড়ি ফল বিক্রি করছে। মানে আমরা গড়িয়াহাটের ওই চেতলা ব্রিজ ওইখান থেকে গেছিলাম গড়িয়াহাট দিয়ে, তো অটো করে। আর ওখান থেকে মানে যাওয়ার সময় 100 টাকা ঝুড়ি, তার একটু এগিয়ে ভেতরের দিকে ঢুকলে 80 টাকা, তারপরে 60 টাকা, তারপর 50 টাকা, এরকম। তো যাই হোক, আমরা এই যে পুজো দিয়ে নিয়েছি, দেখলাম যে কতটা পার্থক্য। তারপর আসার সময় ওখান থেকে ডালপুরি কচুরি খেয়েছিলাম, চারটে করে, বড় বড় বেশ কচুরিগুলো সাইজ ছিল, 4টে করে 20 টাকা। ডালপুরিটা খেয়ে আর আইসক্রিম খেতে চলে এসেছি। কুট্টির বাড়ির দিকে চলে গেছে, আমি আমার বাড়িতে চলে এসেছি। এখন এই ডুগুকে ভাত খাইয়ে দেবো, আর আমি লুচি টুচি আছে কিছু একটু খেয়ে নেবো। চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। জয় মা বিপত্তারিণী, সকলের মঙ্গল করুক মা, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কথা না বললেই না, আমি আবার ভিডিওটা তার জন্য করলাম। সেটা হলো কালীঘাটে স্ক্যাম চলছে। স্ক্যাম মানে কি, এই দেখতে পাচ্ছ আমার হাতে মিষ্টির প্যাকেট। এখানে দেখুন না, গোনাগুনতে কয়েকটাই মিষ্টি আছে, ঠিক আছে। এই প্যাকেটগুলো যখন আমরা নিতে যাচ্ছিলাম, তখন মানে পুরো ভর্তি করা, ঠিক আছে, ভর্তি করা উঁচু ছিল, বললো 30 টাকা করে। এবার আমাকে অন্য প্যাকেট দিয়েছিলাম, না আমাকে এই প্যাকেটটা দাও। এবার না, ওখানে তোমাদের যখন মিষ্টিটা নিতে হবে, আমি একটাই কথা বলছি, ভালো করে চোখ দিয়ে দেখে নেবে যে তোমার যেই প্যাকেটটা তুমি চুজ করলে সেই প্যাকেটটা দিচ্ছেন না কেন। আমি একটু চোখে ওদিক সরিয়েছি, ওই টাইমে কার একটা কল এসেছিলো, মানে ফোনটা ধরতে গেছি, দেখো আমার স্ক্যাম হয়ে গেছে, পুরো ভর্তিটা হাফ হয়ে গেছে, হাফের থেকেও কম। তো দেখো 30 টাকা, 20 টাকা, 25 টাকা, 40 টাকা, এরকম। আমি 30 টাকারটা নিয়েছিলাম, পুরো স্ক্যাম হয়ে গেছে। তো যাই হোক, তোমরা সাবধানে। টাটা, বাই।